নমস্কার বন্ধুরা, আমি সুপ্রিয়াস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আবারও একটি নতুন রেসিপি নিয়ে চলে এসেছি, আফগানি চিকেন। এই রেসিপিটা আমি আমার মতো যেভাবে বাড়িতে বানাই সেই রেসিপিটাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। আমার চ্যানেলে পুরনো বন্ধুদের ভালোবাসা জানিয়ে আর নতুন বন্ধুদের পাশে থাকার অনুরোধ দিয়ে আমি আমার রেসিপি শুরু করছি। আফগানি চিকেন বানানোর জন্য আমি অল্প ধনেপাতা আর অল্প পুদিনা পাতা নিয়ে একটা পেস্ট বানিয়ে নিচ্ছি। এবার 100 গ্রাম দই নিয়ে নিয়েছি আমি, দেখুন একটা বাটির মধ্যে ঢেলে নিয়েছি। এই দইটাকে নিয়ে ভালো করে আমি ফেটিয়ে নিচ্ছি। দেখুন দইটা আমার ফেটানো হয়ে গেছে। এবার এর মধ্যে আমি ধনেপাতা আর পুদিনা পাতার যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম এটা এর মধ্যে আমি দিয়ে দিলাম। আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি। ভিডিওটি স্কিপ করে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে নোটিফিকেশানটা অল করে রাখবেন। আমি যখনই কোনো নিত্য নতুন রান্নার ভিডিও আপলোড করব সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশান চলে যাবে। দেখুন আমি 1 কেজি চিকেন নিয়েছি। চিকেনটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে জল ঝরিয়ে নিয়েছি। এবার এর মধ্যে বড় চামচের 1 চামচের মতো আদা রসুন আর পাকা লাল লঙ্কাকে আমি বেটে নিয়েছিলাম, এটা বড় চামচের 1 চামচ আমি দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম দই আর ধনেপাতা পুদিনা পাতার যে মিশ্রণটা বানিয়ে রেখেছিলাম এটাও এর মধ্যে 1 কাপের মতো দিয়ে দিয়েছি। আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, বা বড় চামচের 2 চামচের মতো লবণ আমি এখানেই দিয়ে দিলাম। এবার হাতটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার আমি এটাকে ভালো করে হাতের সাহায্যে মেখে নেব। ভালো করে একটু মেখে নিতে হবে। মাখা হয়ে গেলে আমি ঢাকা দিয়ে অন্তত 30 মিনিটের জন্য ম্যারিনেট করতে দিয়ে দেব। আপনাদের কাছে বেশি সময় থাকলে 1 ঘন্টাও এটা রাখতে পারেন। যত বেশি ম্যারিনেট করা হবে চিকেনটা তত বেশি সফট হবে আর খেতে খুব সুন্দর হয় এটা। এবার একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি। বড় চামচের 1 চামচের মতো আমি সাদা তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেলে দুটো পেঁয়াজকে আমি বড় বড় টুকরো করে কেটে রেখেছি, এটা অন্তত 2 মিনিট আমি ভেজে নেব। হালকা করেই একটু ভেজে নেব যাতে কাঁচা গন্ধটা চলে যায়। পেঁয়াজটা ভাজা হয়ে গেলে এবার এটাকে নামিয়ে রেখে ঠান্ডা করে আমি এটা মিক্সিতে বেটে রেখে দেব। এই আফগানি চিকেন একটু অন্যরকম রান্না, এটা কিন্তু খেতে ভীষণই ভালো হয়। এর মধ্যে কোনো পেঁয়াজের ব্যবহার হয় না। তো আজকে আমি এই পেঁয়াজ দিয়েই এই রান্নাটা করেছি। খেতে কিন্তু এই রান্নাটা দারুণ হয়, আপনারা বাড়িতে একবার বানিয়ে দেখবেন। আশা করছি আপনাদের ভীষণই ভালো লাগবে। এবার ম্যারিনেট করা চিকেনগুলো দিয়ে আমি দুদিকটা গোল্ডেন ব্রাউন কালার করে আমি ভেজে নেব। আর গ্যাসের ফ্লেমটা অবশ্যই স্লো করে এই প্রসেসটা করে নিতে হবে। দেখুন আমি 2 মিনিট ধরে ভেজে নিয়েছি স্লো ফ্লেমে। এবার এগুলোকে আমি উল্টে দিচ্ছি। দেখুন একদিকটা ব্রাউন কালার ধরে গেছে, আমি উল্টো দিকটাও এইভাবে ভেজে নেব। আমি সবগুলো চিকেন একইভাবে ভেজে নেব। চিকেনটা ম্যারিনেট করতেই বেশি একটু সময় লাগে, তাছাড়া এই রান্নাটা হতে কিন্তু একদম কম টাইম লাগে। আর খেতে এত সুন্দর হয়, এত সফট জুসিনেস থাকে, আপনারা না খেলে এটা বিশ্বাস করবেন না। আর এই আফগানি চিকেন আপনারা যে কোনো পোলাও বা যে কোনো রকমের রাইস কিংবা তন্দুরি রুটি, নান রুটি সবার সাথেই এটা খেতে পারেন। দেখুন একটা ব্যাচ আমার ভাজা হয়ে গেছে, এগুলো আমি তুলে নিচ্ছি। আবারও যে বাকিগুলো ছিল ওই একইভাবে আমি সবগুলোকে দিয়ে ভেজে নেব। দেখুন সবগুলো চিকেন আমি দিয়ে ভেজে তুলে নেব। এবার একটা কড়া গরম করে নিয়েছি। দেখুন এর মধ্যে আমি 2 চামচ ঘি দিয়েছি, ঘিটাও মেল্ট হয়ে গেছে। আর দিয়ে দিলাম 4 চামচের মতো সাদা তেল। এবার
তেলটা গরম হলে আমি দিয়ে দিলাম 4টে এলাচ, 2টো দারচিনি স্টিক আর 2টো লবঙ্গ দিয়ে একটু নেড়েচেড়ে দিলাম। ফোড়ন থেকে সুন্দর গন্ধ বেরোলে এবার এর মধ্যে দিয়ে দেব যে ভেজে রেখেছিলাম পেঁয়াজটা, পেঁয়াজটাকে বেটে রেখেছিলাম, পেঁয়াজ বাটাটা আমি এর মধ্যে দিয়ে দিলাম তেলের মধ্যে, দিয়ে ভালো করে আমি নাড়াচাড়া করে পেঁয়াজটা আমি কষিয়ে নেব। দেখুন 2 মিনিট ধরে পেঁয়াজটাকে আমি ভেজে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ লাল লঙ্কার গুঁড়ো। ঝালটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী ব্যবহার করবেন, কারণ লঙ্কা বাটাটা আদা রসুন বাটার সাথে দেয়া হয়েছে। আবারও ভালো করে আমি নেড়ে নিচ্ছি। আমি 4 থেকে 5 মিনিট ধরে মশলাটা কষিয়ে নিয়েছি। এই সময় গ্যাসের ফ্লেমটা অবশ্যই স্লো করে এই দই আর পুদিনা পাতার যে বাকি মিশ্রণটা ছিল এটা আমি এর মধ্যে ঢেলে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটা স্লো করার কারণে দইটা একদম ঠিকঠাকভাবে কুক হবে, দইটা কেটে যাবে না। আর গ্যাসের ফ্লেমটা হাই থাকলে দইটা কেটে যেতে পারে। দেখুন এরকম সমানে কন্টিনিউয়াস চালিয়ে চালিয়ে দইটাকে কুক করে নিতে হবে। আরও 2 থেকে 3 মিনিট মশলাটা আমি কষিয়ে নিয়েছি। দেখুন মশলা থেকে একটু তেলও ছেড়েছে। এবার এর মধ্যে ভেজে রাখা যে চিকেনগুলো ছিল আমি দিয়ে দিলাম এর মধ্যে। গ্রেভির সাথে চিকেনগুলো দিয়ে ভালো করে মিশিয়ে নেব। দেখুন সব চিকেনটাই আমি দিয়ে দিয়েছি, দিয়ে হাই ফ্লেমে আমি 1 মিনিট নেড়ে নিয়েছি। এবার গ্যাসের ফ্লেমটা স্লো করে আমি 15 মিনিটের জন্য ঢাকা দিয়ে আমি এটা রান্না করে নেব। দেখুন বন্ধুরা আমি 15 মিনিট পর ফিরে এলাম, ঢাকাটা খুলে নিয়েছি। দেখুন মশলা থেকে কতটা তেল কেটে এসেছে আর গ্রেভিটাও বেড়ে গেছে। এবার এর মধ্যে আমি বড় চামচের 2 চামচ কাজু বাদাম বাটা দিয়ে দিলাম। দেখুন আবারও নেড়ে এটাকে আমি কুক করে নেব। চিকেনটা যেহেতু অনেকটা টাইম ধরে ম্যারিনেট করা থাকে, চিকেনটা একদম সফট হয়ে যায়, তাই এটা রান্না হতেও বেশি সময় লাগে না। আর এর মধ্যে আমি দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর চিনি। এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি 4টে পাকা লাল লঙ্কা। আপনাদের কাছে যদি না থাকে তাহলে কাঁচা লঙ্কাও দিয়ে দিতে পারেন। আবারও ভালো করে নেড়ে আমি মিশিয়ে নিচ্ছি। ঢাকা দিয়ে আরও 5 মিনিট আমি এই চিকেনটা রান্না করে নেব। দেখুন বন্ধুরা আরও 5 মিনিট পর আমি ফিরে এলাম। দেখুন একদম চিকেনটা আমার রান্না হয়ে গেছে। দেখুন অনেকটা তেলও কেটে এসেছে গ্রেভিটা থেকে, আর খুব জল একদম ব্যবহার করিনি, কি সুন্দর একটা গ্রেভি হয়েছে। দেখুন চিকেনগুলো একদম খুলে এসেছে, একদম চিকেনটা আমার কুক হয়ে গেছে। এই সময় আমি গ্যাসের ফ্লেমটা সুইচ অফ করে দেব, দিয়ে আমি ঢাকা দিয়ে আরও 5 মিনিট এটা রেস্টিং টাইমে রেখে দেব। এই আফগানি চিকেন খুব কম তেল মশলায় আর খুব তাড়াতাড়ি রেডি হয়ে যায়, তাই এই রেসিপিটা একবার হলেও অন্তত ট্রাই করার অনুরোধ রইল। আজ এখানেই শেষ করছি, আবার দেখা হবে পরবর্তী রেসিপি নিয়ে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।